শুকনো ভাতের সাথে এই তিলের ঝালটা যদি থাকে, এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই তিলের ঝালটা কিভাবে বানালাম তার জন্য আপনাদেরকে কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর বন্ধুরা কি বলবো, দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তিলের ঝাল আপনারা বানান, আমি যেভাবে দেখাবো আজকে সেই পদ্ধতিতে, খুবই টেস্টি হয়। শুকনো ভাত দিয়ে কিন্তু একদম ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এইখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, এই তিলের ঝালে কিন্তু পেঁয়াজটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি তিলটা বেটে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। বেটে রাখা তিল আর মশলা সব একসাথে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু রান্নাটা করতে হবে, এইভাবে ঠিক নেড়ে নেড়ে। আর বেশি কিন্তু জাল দেব না, অল্প জাল দেব, নিচেটা নাহলে লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে, তবেই কিন্তু এটা ভালো লাগবে। শুকনো শুকনোই, জল জল থাকলে একদমই খেতে ভালো লাগবে না। রেডি একদম তিলের এই শুকনো শুকনো ঝালটা, আপনারা এইভাবে বানান, খুবই ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।